الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسترنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम वाज तो सुनती है मगर अमल करती भी नहीं है। गर अमल करता तो हम पर बरादीन आते नहीं है। हम वाज तो सुनती है मगर अमल करती भी नहीं है। गर अमल करता तो हम पर बरादीन आते नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। बशनो हाफिज बतु गोयम के गुलताजा नमी मानद अगर मानद शुबे मानद शुबे दीगर नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तरू ताजा नमी मानद अगर मानद शुबे दीगर नमी मानद गुल हमेशा हिजाबे नौहर सादर नमी मानद अगर मानद शुबे दीगर नमी मानद
ফাজিলে দেওবন্দ আল্লামা হুসাইন আহমদ বোয়ালজুরি রাহিমাহুল্লাহ এর স্মরণে লক্ষ্মী ক্ষুদ্র লতিফপুর গ্রামবাসীর মুর্দেগানের রুহের মাগফিরাতের কামনায় ৯ম বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত সমাবেশের অধিবেশনের সম্মানিত সভাপতি, দিগর জাতির কান্ডারি উলামা হযরত, উপস্থিত আগামী দিনের জাতির কর্ণধার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা, পর্দানসীন মা ও বোনেরা, মহান মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, উপস্থাপক তার সঞ্চালনায় আলোচনার প্রারম্ভেই বলেছেন আমার পরিচয়। আজ থেকে ৫ বছর পূর্বে এখানে আসছিলাম। আমাদের শায়েখ ও মুর্শিদ গোলমুখাফানি রাহিমাহুল্লাহ সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, হুজুর এখানে বসে জোহরের পরে আলোচনা করেছেন। আমি ৩টার দিকে আসছিলাম, তো হুজুরের কাছে আমি দোয়া চাইছিলাম। ওই সময় হুজুর বলছিলেন যে দোয়া করলাম, যাও আলোচনা শুরু করো। হুজুর এখানে বসে কিছুক্ষণ এবং ওই দিকে হেঁটে হেঁটে আমার আলোচনা শুনছিলেন। হুজুরের দোয়ার বদৌলতে এবং হুজুরের ইজাজতের মাধ্যমেই ওই সময় থেকেই আমার আলোচনার সূচনা। আজ হুজুর নাই, স্মরণ করছি আজ হুজুরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের দরজাত বুলন্দ করুন, সকলে বলে আমিন। আল্লামা হুসাইন আহমদ বোয়ালজুরি রাহিমাহুল্লাহ, ওনারও আল্লাহ দরজাত বুলন্দ করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত সূরা থেকে ৩০ নং পারার ছোট্ট একটি সূরা, সূরাতুদ দোহা, সূরায়ে দোহা সামনে আলোচনা করেছি। ওই সূরায়ে দোহাকে সামনে রেখেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আসলে আলোচনা নয়, নসিহা নয়, বরং মুযাকারা করব। আমাদের উস্তাদ বৃন্দ আমাদের যা শিখিয়েছেন সেগুলো আপনাদের সাথে মুযাকারা করার নিয়তেই বসছি। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, যা আলোচনা করব তা আমার আমলের নিয়তে এবং আমল করার মকসদ নিয়েই আলোচনা, এবং আপনারা আমলের মকসদ নিয়েই আলোচনা শুনবেন। হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ যখন মিম্বরে বসতেন, মিম্বরে বসার পরে কিছুক্ষণ নীরবতা অবলম্বন করতেন। শাগরিদ জিজ্ঞাসা করলো, হযরত আপনি আলোচনা শুরুর প্রারম্ভেই কিছুক্ষণ নীরবতা অবলম্বন করেন, কারণ কি? হযরতজি বলেন যে আমি আমার অন্তরকে ওই সময় বলি যে হে অন্তর, যা আলোচনা করব এইগুলো তোমাকেই বলতেছি, আর কাউকে নয়। এ নিয়তেই আলোচনা শুরু করেন। মুহতারাম হাজিরিনে কেরাম, নবী আলাইহিস সালাম মিরাজে গেছেন। মিরাজে যাইয়া 7 শ্রেণী যাওয়ার পথে বুরাকে সফর করছেন। 7 শ্রেণী জাহান্নামীর সাথে সাক্ষাৎ হয়েছে। এর ভিতরে 1 শ্রেণী জাহান্নামী, যারা এলাকায় মাহফিলগুলোতে আলোচনা করবে কিন্তু নিজের ভিতরে আমল ফিট করবে না, আমল করবে না। ওই সমস্ত আলোচক বৃন্দের ব্যাপারে রসুলের ওই বর্ণনা, রসুল বলেন যে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ওরা কারা? জিব্রাইল বলে এরা হচ্ছে সেই লোক যারা মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না। তাদের শাস্তি কি হচ্ছে? তাদের শাস্তি হচ্ছে জিহ্বাকে বাম হাত দ্বারা টেনে বাহির করতেছে, জাহান্নামের অগ্নিযুক্ত একটা কাঁচি দ্বারা নিজের জিহ্বা কর্তন করছে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, লিমা তাকুলুন মা লা তাফআলুন, কেন তোমরা এমন কথা বলো যা নিজেরা আমল করো না, নিজেরা করো না। সেই হিসেবে আলোচনার প্রারম্ভেই আমি আমার নিজেকে সংশোধন এবং ইসলাহের নিয়তে বলবো, যারা শুনবেন সকলে ইসলাহের নিয়তে শুনবেন। আল্লাহ ইসলাহের নিয়তে শোনার ও বলার তৌফিক দান করুন, ইখলাসের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহা ডেকে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের শপথ খাইতেছেন। প্রথম নম্বর আল্লাহ ডেকে বলেন দোহার শপথ। দোহা কোন সময়কে বলা হয়? দোহা কখন কোন সময়কে দোহা বলা হয়? তাফসীরের কিতাবের ভিতরে লিখেন দুই সময়কে দোহা বলা হয়। প্রথম নম্বর দোহা হচ্ছে সূর্য যখন সকালবেলা উদিত হয়, ওই সময় সূর্য উদিত হওয়ার প্রারম্ভে লালিমা মিশ্রিত একটি আলো, ওই আলোর শপথ করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা। আর আরেকটা সময় হচ্ছে দিনের মধ্যভাগে যখন ঠিক সূর্যটা আমাদের মাথার উপরে থাকে, ওই সময়ের শপথ। ওই সময় সূর্যের প্রখরতা থাকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোহার শপথ করেছেন, দোহার শপথ করেছেন। প্রশ্ন হইল, আল্লাহ আর কিছু শপথ খুঁজে পান নাই, দোহার শপথ করলেন, সূর্যের লালিমা মিশ্রিত সূর্যের শপথ করলেন। আল্লাহর জন্য সব কিছু জায়েজ, আল্লাহর জন্য সব কিছুর শপথ করা জায়েজ। এজন্যই তো আল্লাহ জায়গায় জায়গায় বিভিন্ন জিনিসের নাম ধরে ধরে শপথ করেছেন। কিন্তু আপনার আর আমার জন্য অন্য কোনো জিনিসের নামে শপথ করা চলবে না, একমাত্র আল্লাহ তাআলার নামের শপথ চলবে। ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামের শপথ চলবে। কেউ যদি বলেন শাহজালালের বাবার নামে মাজারের শপথ, এই জমিনের শপথ, আকাশের শপথ, কেউ যদি বলেন বাবার শপথ, মরা দাদার শপথ, কোরআনের শপথ, এই সমস্ত কোন ধরনের শপথ চলবে না। কেউ যদি বলেন বায়তুল্লাহর শপথ, কেউ যদি বলেন অমুক জিনিস তমুক জিনিসের শপথ, কেউ যদি বলেন মাথার শপথ, কেউ যদি বলেন পাঞ্জাবির শপথ, কেউ যদি বলেন কোরআনের শপথ, এই সমস্ত কোন ধরনের শপথ চলবে না। শপথ হবে একমাত্র আল্লাহ তাআলার নামের শপথ, একমাত্র আল্লাহ তাআলার নামের শপথ শুধু চলবে। আর কোন শপথ উম্মতের জন্য, বান্দার জন্য জায়েজ নয়। হাজিরিনে কেরাম, আল্লাহ দুই নম্বরে শপথ করেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ। ইযা সাজা, রাত যখন গভীর হয়, গভীর রজনীর শপথ। রাত যখন গভীর হয়, গভীর রাতের শপথ। দুই জিনিসের শপথ করে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বলেন বান্দারে, দুই জিনিসের শপথ করলাম। এই আলোচনা বোঝার জন্য আগে শানে নজুল বুঝতে হবে। এই সূরার শানে নজুল কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা স্পেশাল অফার দিয়েছেন। এই সূরাটা সম্পূর্ণ সূরা নবীর জন্যই বরাদ্দ। নবীকে আল্লাহ স্পেশাল একটা অফার দিয়েছেন। এটা হচ্ছে সূরা দোহা। যখন আপন মানুষ কষ্ট দেয়, খুব কষ্ট লাগে। নিজের বাবা যদি সন্তানকে কষ্ট দেয় লাগে, ভাই যদি ভাইকে কষ্ট দেয় খুব বেশি লাগে। ভাই ভাইকে যদি কষ্ট দেয়, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে হোক, ইশারা ইঙ্গিতের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক, খুব কষ্ট লাগে, খুব ব্যথা লাগে। লাগেনি? খুব ব্যথা লাগে। আর যদি বন্ধু কষ্ট দেয়, অথবা অপর বাড়ির একজন আপনাকে কষ্ট দেয়, যদিও ওই কষ্ট দেয়, সাময়িক সময় কষ্ট লাগতে পারে, একটু পরে আপনি ভুলে যাবেন। কিন্তু নিজের বাবা মা, ভাই বোন, চাচা চাচিদের কষ্ট দেয়, ওই কষ্টটা ভিতরে ফিট হইয়া যায়। হায় রে হায় কি বললেন বাবা, হায় রে হায় কি বললেন চাচা, হায় রে হায় কি বললেন। কষ্ট বেশি লাগে। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচির কাছ থেকে কষ্ট পাইয়া নবীজি ক্রন্দন করেন। চাচি মানুষের কাছে যাইয়া, উম্মে জামিলা চাচি মানুষের কাছে যাইয়া বলতে শুরু করে, মোহাম্মদকে যে পাগল আইসা রাতে আসর করতো, ওই পাগল আর আসে না। ওই পাগল মোহাম্মদকে ছাইরা চলে গেছে। সকলেই বলে নাউজুবিল্লাহ। নবীজির হাতে পুরা হয়েছিল, অথবা নবীজি কোনো এক যুদ্ধ থেকে ফেরার পরে হাতে ক্ষত হয়েছিল। দুই রিওয়ায়াত।
ওই কারণে নবীজির কাছে দুই একদিন অথবা কয়েকদিন একটানা ওহী আসা বন্ধ ছিল। কয়েক ধরনের রিওয়ায়াত পাওয়া যায়, এটাই সহিহ আসাহ, যে নবীজির কাছে কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল। আর ওই সুযোগকে কেন্দ্র করেই নবীর চাচি মানুষের কাছে যাইয়া বলতে শুরু করছে, এই যে মুহাম্মদকে এসে পাগল রাতের বেলা ধরত, ওই পাগল মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। নবীজির কষ্ট হয়, নবীজি কষ্ট পান, নবীজি কষ্ট পাইয়া নবী আলাইহিস সালাম চোখের পানি ছাইরা কাঁদেন। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ, কষ্টের কোনো কারণ নাই। ও নবী মুহাম্মদ, আপনার জন্য ওয়াফার হিসেবে একটা সূরা পড়ায়া দিলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ, আপনার আপনজন কষ্ট দেয়, ব্যথা পাচ্ছেন, না ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। মা ওয়াদ্দা'কা রাব্বুকা, তোমার রব তোমাকে ছেড়ে যায় নাই, তোমার রব তোমাকে ওয়া মা ক্বালা পরিত্যাগ করে নাই। তোমার রব তোমাকে ছেড়ে যায় নাই, তোমার রব তোমার সাথেই আছে, তোমার রব তোমাকে ছেড়ে যায় নাই, পরিত্যাগ করে নাই। হাজিরিনে কেরাম, দুই জিনিসের শপথ খাইয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান, যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় আমি আল্লাহ তোমার সাথে আছি। সূর্য যখন মধ্যম আকাশে আসে, ওই সময়ও আমি আল্লাহ তোমার সাথে আছি। সূর্য যখন অস্ত যায়, এর মানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি এমন নয়। সূর্য যদি অস্ত যায়, সূর্য আবার উদিত হবে। ওই সূর্য অস্ত গেলেও আমি আল্লাহ তোমার সাথে আছি। সূর্য উদিত হইছে, তুমি ভাবছো রব ছেড়ে চলে গেছে? না, রব আছে। রব রাতে দিনে সব সময় তোমার সাথেই আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আখিরাত আপনার জন্য দুনিয়ার চাইতে উত্তম হবে। এটা দুইটা ব্যাখ্যা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম ব্যাখ্যা হচ্ছে নবীজি, আপনার পরবর্তী জীবন এখনের জীবন থেকে আরামদায়ক হবে। দুই নাম্বার ব্যাখ্যা, নবীজি, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন আপনার জন্য আরামদায়ক হবে, খায়ের হবে, ভালো হবে, কল্যাণকর হবে। আল্লাহ ডেকে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি মক্কার জীবনে কষ্ট করছেন। 40 বছরের আগ পর্যন্ত আপনি বহু কষ্ট করে অতিক্রম করেছেন। জন্মের পূর্বেই তো বাবা হারাইলেন, জন্মের কিছুদিন পরে আস্তে আস্তে চাচা দাদা সহ আপনার আপন মাও হারাইলেন। ও নবীজি, এতিম হইয়া গেছেন, ভয়ের কোনো কারণ নাই। একের পরে এক আপনাকে আমি লালন পালন করলাম। এই সময়টা আপনার জন্য বহু কষ্টের, বহু কষ্টের। আপনি কষ্ট করছেন দ্বীনের জন্য। নবীজি গো, আপনি যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে যাইলেন, আবু বকরকে আপনার সঙ্গী বানাইলাম, খাদিজাকে আপনার সঙ্গী বানাইলাম। খাদিজার সমস্ত সম্পত্তি আপনার হাতে দিয়া দিলাম, আবু বকরের সমস্ত সম্পত্তি আপনার কাছে দিয়া দিলাম। মক্কা থেকে আপনি মদিনায় যাইবেন, বারবার পিছনের দিকে তাকান। মক্কার জন্য আপনার বড় টেনশন হয়, বড় চিন্তা হয়। নিজের জন্মভূমি ছাইরা যাইতেছেন, চিন্তা হয়, টেনশন হয়। ও নবী মুহাম্মদ, আপনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেও
আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। ওই দুই গোত্রের ভিতরে আপনি এমন একটা সম্প্রীতি আর মহব্বত লাগাইয়া দিলেন। ইসলাম মানুষের ভিতরে সম্প্রীতি আর মহব্বত জুড়াইয়া দেয়, ইসলাম মানুষের ভিতরে সম্প্রীতি আর মহব্বত ভাড়াইয়া দেয়। আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে আপনি সম্প্রীতি লাগাইয়া ওই আউস আর খাজরাজ গোত্রের লোকেরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 17 থেকে 20 দিন পর্যন্ত আপনার জন্য বাহিরে অপেক্ষমান। সবাই আপনার জন্য পাগল পারা। নবীজি গো, মক্কার কাফেররা আপনাকে চিনে না, আপনি এবার মদিনায় চলে গেছেন। মদিনার মানুষেরা আপনাকে আহলান সাহলান, আতাইতা আহলান ওয়া আতিতা সাহলান বলে মারহাবা জানায়। ও নবী মুহাম্মদ, মক্কার মানুষ আপনাকে চিনল না। আপনি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে খেলাফতের কাজ শুরু হয়ে গেল। আপনি মসনদে বৈশা বৈশা হুকুম করতে শুরু করলেন, আর মদিনার মানুষেরা আপনার জন্য জীবন ত্যাগ করলো। হাজিরিনে কেরাম, মক্কায় আসার পরে দ্বীন ইসলামের প্রচার হইতে শুরু করলো। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া এই সময়ের পরের সময় আপনার জন্য ভালো হবে, মক্কার সময়ের পরের সময় আপনার জন্য মদিনার জিন্দেগি আপনার জন্য কল্যাণকর হবে, ভালো হবে। হাজিরিনে কেরাম, 2 নম্বর ব্যাখ্যা। এখানে একটা আলোচনার মধ্যভাগে ছিলাম যে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল মদিনায়। ওই 2 গোত্র পরস্পর সব সময় ঝগড়া করত, মারামারি করত। কেমন মারামারি? যে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা কেউ ঘর থেকে যদি বাহির হয়, দিনে হোক রাতে হোক, সব সময় অস্ত্র নিয়ে বাহির হইত। সুলফি, ডেগার, এই সেই সব কিছু ওদের সাথে সব সময় থাকতো। তরবারি সব সময় ওদের সাথে থাকতো। ঘর থেকে বাহির একা হইতো না, 3 জন 4 জন করে বাহির হইত। এমন আউস গোত্রের লোকদের দেখলেই ওদের উপর জাপটা মারতো, খাজরাজ গোত্রের লোকদেরকে ওরা দেখলে ওরাও জাপটা মারতো। কে কাকে মারতে পারে ওইটাই মারামারির প্রতিযোগিতা নিমিত্ত ছিল। এই সময়কে বলা হয় কারণুল শায়াতিন, শয়তানের যুগ, কারণুল জাহিলিয়াত, মূর্খের যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করেছেন। ওই বর্বর যুগ থেকে ফিরিয়ে এনে সুন্দর এবং সুশৃঙ্খল একটি সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু আজ বড় আফসোস লাগে, এই ধরনের নসিহাতমূলক, আলোচনামূলক, এই ধরনের সুন্দর সুন্দর সামিয়ানা প্রস্তুত হয়, কিন্তু দিনী ভাইয়েরা এই ধরনের মাহফিলে আসতে চায় না। বিভিন্নভাবে নিজেরা অনলাইন এবং অফলাইনের ভিতরে সময় কাটায়, বিভিন্ন ধরনের কাজে অবহেলার ভিতরে সময় কাটায়। হাজিরিনে কেরাম, যদি ভাবেন যে এই ধরনের মাহফিলের দ্বারা ফায়দা হয় না, আমি বলবো ওপেন চ্যালেঞ্জ, এই ধরনের মাহফিলের মাধ্যমে যা ফায়দা হচ্ছে, এই সমাজ বর্বর এবং পশ্চিমা সভ্যতা থেকে মুক্ত হচ্ছে। এই সমাজ সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আজ চলছে শুধুমাত্র এই ধরনের মাহফিলের কারণেই। আজ অপসংস্কৃতি দূর হচ্ছে এই ধরনের মাহফিলের কারণেই। আমার আপনার মা বোন ঘর থেকে বাহির হওয়ার সময় পর্দার সাথে বাহির হচ্ছে, শুধুমাত্র একমাত্র অবদান হচ্ছে এই ধরনের মাহফিল। এই ধরনের মাহফিলের কি ফায়দা হচ্ছে? আজ বাজার হাটে আমার মা বোন পর্দার সাথে যাচ্ছেন। যদি এই ধরনের মাহফিল আজ না হোক কাল বন্ধ হয়ে যায়, দেখবেন পশ্চিমা সভ্যতার মতো কুকুর আর যতন কুকুরের সাথে মেলামেশা করে, অবাধ মেলামেশা, ঠিক সেই সমাজ আমাদের সমাজে পরিণত হইয়া যাইবে। আমাদের সমাজের মেয়েরা বোরখা খুলে ফেলবে, আমাদের সমাজের মেয়েরা বোরখা খুলে ওপেন বাজারে চলাফেরা শুরু করবে। স্কুল কলেজ পর্দাহীন হইয়া যাইবে। স্কুল কলেজের আমার বোন ওপেন চলাফেরা শুরু করবে, ওপেন ভাবে মেলামেশার কাজ যুক্ত হইয়া যাইবে। এই সমাজ একমাত্র এই দিনই, এই সামিয়ানাগুলোই টিকিয়ে রাখছে। হাজিরিনে কেরাম, তো বলছিলাম আউস এবং খাজরাজ এই ছিল তাদের প্রতিহিংসা। আজ দেখা যায় আমার সমাজের ভিতরেও রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। একজন আরেকজনকে দেখতে পারে না। বিএনপি আওয়ামী লীগ জামাতকে এইভাবে প্রতিহিংসার দাবানলে আমরা জ্বলছি, পুড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত হিংসাত্মক রাজনীতি ছেড়ে সমাজে ইসলামী রাজনীতি কায়েম না হবে, সমাজের ভিতরে ইসলাম এবং ঈমানকে অগ্রগামী
পৌঁছানো না হবে ততদিন পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। আপনি স্মার্ট একটা বাংলাদেশ চান, একটা বাংলাদেশকে যদি স্মার্ট করতে চান তাহলে প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্রভাবে নিজেই আগে স্মার্ট হতে হবে। ব্যক্তি স্বতন্ত্রভাবে স্মার্ট এবং উদ্যমী হতে হবে, তখনই দেখবেন আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তনের আগে নিজেদের প্রত্যেকেই পরিবর্তন করে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। হাজিরিন কেরাম, আলোচনায় ছিলাম, একটা ব্যাখ্যা গেল। আল্লাহ বলেন এই সময়ের পরের সময় আপনার জন্য ভালো হবে, কল্যাণকর হবে। 2 নাম্বার ব্যাখ্যা, ও নবী মুহাম্মদ, এই সময়ের পরে অর্থাৎ দুনিয়ার জীবনের পরের জীবন, আখিরাতের জীবন আপনার জন্য ভালো হবে, কল্যাণকর হবে। আল্লাহ ডেকে বলেন, ও নবী মুহাম্মদ, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য কল্যাণকর হবে। যেই সময় সমস্ত মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে ইসরাফিলের তৃতীয় সিঙ্গার ফুৎকার শুই না মানুষ, রূহগুলো একত্রিত হইবে, হাত পা গুলো ছড়িয়া ছিটিয়ে গেছিল সবকিছু মাটি ছেড়ে দিবে, সবকিছু একত্রিত হইবে। সবকিছু একত্রিত হইয়া মাহশরের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করবে। মাহশরের ময়দান কায়েম হইয়ে যাইবে। মাহশরের ময়দান যখন কায়েম হইয়ে যাইবে, ওই সময় সব মানুষ পেরেশান। অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, যেই সূর্য এত 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 কোটি কোটি মাইল দূরে উপরে, ওই সূর্য যখন আপনার আমার মাথার অর্ধ হাত উপরে আসবে, ওই সূর্যের তাপ কেমন হবে? ওই সময় সূর্যের তাপ বড় ভয়ানক থেকে ভয়ানক হবে। রাসূল বলেন ওই সময় 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে আশ্রয় নেবে। এর ভিতরে একটা হচ্ছে শাবুন, রাসূল বলেন ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটাইছে। মাহশরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হইয়া যাইবে, সবাই পেরেশান হইয়া পড়বে, সবাই পেরেশান হইয়া দৌড়াইতে শুরু করবে। সবাই দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আদম আলাইহিস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালাম লুকোচুরি করবেন, সরিয়ে পড়বেন। আদম জানায়া দিবেন, আমি অপরাধী, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এইভাবে একের পরে এক নবীদের কাছে মানুষ দৌড়াইতে শুরু করবে। একের পরে এক দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত আমার আপনার নবী সরদার কায়নাত আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। নবী আলাইহিস সালাম ওই সময় পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদবে। এমন একটা জিনিস দেবেন, কি জিনিস দেবেন? ওই আয়াতের শান নুজুলের ভিতরে পাওয়া যায়। একবার নবী আলাইহিস সালাম ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা কাঁদতে শুরু করলেন। কাঁদতে শুরু করেছেন, কাঁদতেছেন। আবু বকর এসে দরওয়াজায় করে নাড়ায়, ও রাসূল, ও আল্লাহর নবী, আমি আপনার বন্ধু, ছোট বাল্যকালের বন্ধু আবু বকর বলছি, দরওয়াজাটা খুলেন। কিসের জন্য কাঁদেন বুঝতে চাই। রাসূল জানায়া দেন, না দরওয়াজা খোলা যাবে না। রাসূল আলাইহিস সালাম আয়েশাকে বলেন, না দরওয়াজা খোলার অনুমতি নাই। এবার আবু বকর কিছুক্ষণ পরে চলে যান। হযরত ওমর আছেন, দরওয়াজায় করে নাড়াইয়ে ডাকতে শুরু করলেন, ও রাসূল, আমি ওমর আপনার শ্বশুর বলছি, দরওয়াজা একটু খোলেন। আমি ফারুক আজম ওমর, যেই ওমরের ভয়ে কাফেররা থরথর করে কাঁপতে শুরু করেছে। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ওই রাস্তা থেকে শয়তান পালায়। ওমরকে দেখলে শয়তান পালায়। মধ্যখানে একটা কথা বলি, কোনো বাচ্চা যদি ঘরে প্রস্রাব করে, তাহলে আমার আকাবিররা বলতেন যে ওই বাচ্চার পেটের উপরে একটা ইয়া ওমর শব্দ লিখে দিবেন। তখন ওই ওমরের নাম শোনার পরে শয়তান তো প্রস্রাব করায়, শয়তান আর প্রস্রাব করাবে না। হাজিরিনে কেরাম, তো বলতেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসা কোরআন আরায়, উমর কোরআন দরওয়াজায় ডাক দেয়, অনুমতি চায়, ঘরের ভিতরে ঢুকতে চায়। রাসূল বলেন, আয়েশা অনুমতি দেওয়া যাবে না। হযরত উমর কিছুক্ষণ পরে চলে যান। এবার আসেন হযরত উসমান,
এরপরে হযরত আলী এসে ডাকতে শুরু করেন, একের উপরে এক ডাকতে শুরু করেন, কিন্তু রাসূল দরওয়াজা খুলেন না। একদিন যায়, 2 দিন যায়, রাসূল দরওয়াজা খুলেন না। সর্বশেষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দরওয়াজায় নক করেন, দরওয়াজায় অনুমতি চান, ভিতরে প্রবেশ করতে চান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশের অনুমতি চান, আবার রাসূল বলেন না না, অনুমতি দেওয়া যাবে না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আব্বাজান, আপনি কি ভাবছেন আমি আবু বকর? আপনি কি ভাবছেন আমি ওমর? আপনি কি ভাবছেন আমি উসমান? আপনি কি ভাবছেন আমি আলী? না না না, আপনার কলিজার টুকরা ফাতেমা যতক্ষণ পর্যন্ত দরওয়াজা না খুলবেন যাব না। দরওয়াজা খুলুন, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খোলা হইল। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ কইরা জিজ্ঞাসা করলেন, আব্বা জান কি হইছে, কি হইছে? এত বেশি কাঁদতেছেন কেন? বুঝতে পারলাম না। নবী জানায়া দেন, আমার উম্মতের জন্য বড় ভয় হয়। জাহান্নামের আলোচনা শুনলে রাসূল কাঁদতেন, আবার জান্নাতের সুসংবাদ দিলে রাসূল হাসতেন। রাসূল বলেন, আমার উম্মতের জন্য বড় ভয় হয়, উম্মত জানি জাহান্নামে হইয়ে যায়। উম্মত যদি জাহান্নামে হইয়ে যায় আমি কি করব? উম্মতের জন্য আমি কাঁদি। জাহান্নাম বড় ভয়ানক একটা ঘর। রাসূল কাঁদেন উম্মতের জন্য, আর উম্মত জাহান্নামে যাওয়ার জন্য দৌড়ায়। রাসূল বলেন যে আমি হচ্ছে উম্মতের জন্য তেমন যে পোকামাকড় গুলো আলো দেখার পরে দৌড়াইয়া আসে, ওই আলোর উপরে পড়তে চায়, মরে যেতে চায়, কিন্তু বুঝতেছে না যে ওই জায়গায় পড়লে মরে যাবে। আমি হচ্ছি নবী তোমাদের জন্য এমন যে আমি জাহান্নামের আগে তোমাদের পাশে দাঁড়াইয়া আছি। তোমরা জাহান্নামে যাইতে চাচ্ছ, আমি তোমাদেরকে আটকাচ্ছি। হাজিরিনে কেরাম, নবীর উম্মতের জন্য কত মায়া আর কত মহব্বত। ওই সময়, যে সময় নবী কাঁদতেছেন, ওই সময় আল্লাহ জিব্রাইল পাঠায়া বলেন, হাবিবকে জানায়া দাও হাবিব কি চায়। আল্লাহ নবী বলেন, আমার উম্মত জাহান্নামে যাইবে, আমি এটা মানতে পারতেছি না। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায়া দেন, ও জিব্রাইল আমার হাবিবকে জানায়া দাও 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। নবী বলেন, না না, 70,000-এর দ্বারা হবে না। আবার জিব্রাইল আল্লাহর কাছে যাইয়া বলেন, 70,000 তো নবী মানতেছেন না। আবার আল্লাহ জানায় দেন, যাও এই কথা জানায়া দাও, ওই 70,000 মানুষ প্রত্যেকেই আরো 70,000 মানুষকে নিয়ে জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই 70,000-এর সাথে আরো 70,000 ওদের সাথে মিলাই আমাদেরকে জান্নাতি করেন। সকলে বলে আমিন। আল্লাহ যদি হিসাব নেন, ছাড় পাওয়া মুশকিল, ছাড় পাবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন একটা জিনিস আপনাকে দিব, আপনি রাজি আর সন্তুষ্ট হইয়া পড়বেন। একটা জিনিস। 2 নাম্বার ব্যাখ্যা, ও নবী মুহাম্মদ, আপনাকে এমন একটা জিনিস দেব, ফাতারদা, আপনি রাজি আর সন্তুষ্ট হইয়ে যাইবেন। কেমন রাজি হইবেন? কাল মাহশরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে উলামায়ে কেরাম বলতে শুরু করবেন, আল্লাহ একটা জিনিস তো এখনো পাই নাই। আল্লাহ বলবেন, কি এখনো পাও নাই? সব কিছু তো পাইছো, হুর পাইছো, জান্নাতে যা চাইছো সব খাও, যা চাও সব করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার দিদার। তোমার দিদার তো এখনো লাভ করতে পারি নাই। আল্লাহ ডেকে বলবেন, দিদার কেমন করে পাইবা? এই সময় যদি দিদার দেই তোমরা তো সহ্য করতে পারবা না। উলামায়ে কেরাম দিদার চায়, দিদার চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, একটু সবাই জান্নাতীদেরকে বলবেন, একটু উপরের দিকে তাকাও। জান্নাতীরা সবাই একটু উপরের দিকে তাকাইবে। উপরের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ নূরের একটা ঝলক দিবেন, যেই ঝলক পাওয়ার সাথে সাথে সবাই বেহুশ হইয়া পড়বে। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে একটা মাঠ তৈরি করবেন, মাজিদ নামক মাঠ। মাঠটা কেমন হবে? মাঠ হবে বিশাল থেকে বিশাল। যে হযরত
জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা দ্বারা ওই মাঠ পরিদর্শন এবং দেখার জন্য গেছিলেন। 600 ডানা দ্বারা বাড়িতে শেষ মাথা খুঁজে পান নাই। এমন বিশাল একটা মাঠ হবে, ওই মাঠের নাম হবে মাজিদ। ওই মাঠের ভিতরে প্রধান অতিথির আসন গ্রহণ করা হবে, আল্লাহ নিজে স্বয়ং আসন গ্রহণ করবেন। বিশেষ অতিথিদের মধ্যে সমস্ত নবীদের বসাইবেন। ওই সময় বিশেষ অতিথিদের কাতারে রাখবেন আমার নবী আলাইহিস সালামকে আর দাউদ নবীকে বলবেন তোমার মধুর সুরে দিয়ে সুর শুই না। জঙ্গলের বাঘ ভাল্লুক সবাই চলে আসতো, তোমার সুর শুই না মাছগুলো ছুটে আসতো। ওই মধুর সুরে কোরআন পড়তে শুরু করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলবেন নবী তুমিও তোমার সুরে তেলাওয়াত শুরু করো। আপনার নবী মধুর সুরে কোরআনের তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে নবী আলাইহিস সালাম করতে শুরু করবেন। অতঃপর সবাই বেহুশের মতো চাইয়া থাকবে। আল্লাহ মধুর সুরে রহমান বলে ঘোষণা করতে শুরু করবেন। আল্লাহ ঘোষণা করবেন আনার রহমান আল্লামাল কুরআন। এইভাবে আল্লাহ সূরাতুর রহমান পড়তে শুরু করবেন। হাজিরিনে কেরাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ও নবী অচিরেই ইউতিকা আপনাকে এমন জিনিস দেব ফাতারদা আপনি রাজি আর সন্তুষ্ট হইয়া যাইবেন। আপনি রাজি আর সন্তুষ্ট হইয়া পড়বেন। দুই ব্যাখ্যা। হাজিরিনে কেরাম এরপরে আল্লাহ ডেকে বলেন সূরা দোহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ডেকে বলেন ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ বলেন ও নবী আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনাকে কি আমি এতিম পাই নাই ফাআওয়া অতঃপর আমি আপনাকে একটা ঠিকানায় পৌঁছায়া দিলাম। ও নবী মুহাম্মদ জন্মের পূর্বেই পিতা হারা হইয়া গেলেন। পিতা হারা হয়ে যাওয়ার পরে আপনাকে আমি চাচার কাছে রাখতে শুরু করলাম। আপনি যখন চাচার কাছে থাকতে শুরু করলেন অতঃপর চাচাও হারাইলেন, মা হারাইলেন। মা হারার পরে আমি আপনাকে দুধ মায়ের কাছে দিয়া দিলাম। দুধ মায়ের কাছে থাকতে শুরু করলেন। ও নবী মুহাম্মদ এইভাবে একটার পরে একটা আপনাকে ঠিকানায় পৌঁছায়া দিলাম। আপনি তো ইয়েতিম ছিলেন, আপনাকে আমি ঠিকানায় পৌঁছে দিছি। সেই হিসেবে নবী বলেন যখন কোন ইয়েতিমকে দেখবা ইমসাহ রাসা তার মাথায় হাত বুলাইয়া দিবা, তার মাথায় হাত বুলাইয়া দিবা। ইয়েতিম বাচ্চা দেখলে তার মাথায় একটু হাত বুলাইয়া দিবা। হাজিরিনে কেরাম বিভিন্ন মাদ্রাসায় গেলে দেখবেন ইয়েতিম বাচ্চারা পাওয়া যায়। বেশিরভাগ মাদ্রাসাগুলোতেই কওমি মাদ্রাসাগুলোতে ইয়েতিম বাচ্চারাই পড়ালেখা করে। ফ্রি খাওয়ানো হয় সেজন্য ইয়েতিম বাচ্চারা ওই জায়গায় পড়ে। ইয়েতিম বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া দিবেন, দেখাশোনা করবেন, ওদের অবস্থান জানবেন, বুঝবেন। কিছু করতে পারেন আর না পারেন তাদের কাছে যাইবেন। রাসূলকে আল্লাহ জানায়া দেন আপনি তো ইয়েতিম ছিলেন ফাআওয়া আমি আপনাকে ঠিকানায় পৌঁছায়া দিলাম, ঠিকানা লাগাইয়া দিলাম, একটার পরে একটা ঠিকানায় লাগাইয়া দিলাম। আমার নবী আপনার নবী আলাইহিস সালাম যখন নবীর দাদা ইন্তেকাল হয়ে যায়, দাদার ইন্তেকালের পরে নবী আলাইহিস সালাম দাদার লাশের পিছনে পিছনে দৌড়ায়, কন্দন করে পিছনে পিছনে দৌড়াইতে শুরু করলেন। দাদার ইন্তেকালের পরে পিছনে পিছনে দৌড়াইয়া একটা পাহাড়ে উঠলেন। ওই পাহাড়ে ওঠার পরে নবী আলাইহিস সালাম ক্লান্ত হয়ে ওই জায়গায় শুয়ে পড়লেন। নবী আলাইহিস সালামকে ছায়া দেওয়ার জন্য ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটা সাপ পাঠাইয়া ছায়া দিতে শুরু করলে। হাজিরিনে কেরাম, নবী আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ জানায় দেন, আপনি তো ইয়েতিম ছিলেন, ফাআওয়া, আপনাকে তো একটা ঠিকানা দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, গোমরা। এই জায়গায় ওই ব্যাখ্যা তোলা ঠিক হবে না, অনুচিত। এই জন্য এই জায়গায় এই ব্যাখ্যা করব, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে তো সত্য অন্বেষী পেয়েছিলাম, অতঃপর ফাহাদা, আপনাকে সত্যের পথ আমি দেখিয়ে দিলাম। আপনি সত্যের পথ খুঁজছিলেন, আপনাকে সত্যের পথ দেখিয়ে দিলাম। যখন 40 বছর বয়সে নবী উপনীত হন, 40 বছর বয়সে উপনীত হওয়ার কিছুদিন আগ থেকেই নবী আলাইহিস সালামের একাগ্রতার মন মানসিকতা তৈরি হলো। নবী টেনশন করলেন যে আমি কোন পথে হাঁটছি। ওই যে লোকগুলো মূর্তির পূজা করছে, ওই যে লোকগুলো নিজের হাতে দেব দেবী বানানোর পরে ওই দেব দেবীর পূজা করছে, আবার ওই দেবদেবীকে বৎসর শেষ হলে ফেলে দেয়, আবার নতুন করে নিজেই বানায়, নিজেই খুদা বানায়, নিজেই ফেলায়। নবী টেনশন, সত্যের পথ খুঁজছিলেন। সত্যের পথ খোঁজার জন্য নবী আলাইহিস সালাম একাগ্রতা হয়ে গেলেন। একাগ্রতার জন্য পাহাড়ে চলে যাইতেন, পাহাড়ে একা একা থাকতে শুরু করলেন, একা একা মাঠে থাকতে শুরু করলেন। এইভাবে সত্যের পথ খুঁজছিলেন। আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবীজি, আপনি সত্যের পথ খুঁজতেছিলেন, ফাহাদা, আপনাকে আমি সত্যের পথ কোরআন পাঠিয়ে দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী, আপনি ছিলেন গরিব, ফাআগনা, আপনাকে ধনী বানায়া দিলাম। আপনি ছিলেন গরিব, বিবাহ করার জন্য খাদিজাকে আপনার প্রতি মহব্বত বাড়ায়া দিলাম। খাদিজা ধনাঢ্য মহিলা ছিলেন, ওই ধনাঢ্য মহিলাকে আপনার মহব্বত লাগাইয়া খাদিজার সমস্ত সম্পত্তি আপনার কাছে দিলাম। আপনাকে ফাআগনা, ধনী বানায়া দিলাম। যখন আপনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আবু বকর মুসলমান হইয়া সব সম্পত্তি আল্লাহ নবীর সামনে হাজিরা করিয়া দেয়। উসমান মুসলমান হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তি রাসূলের কাছে অর্পণ করে। আবু বকর, ওমর, উসমান সব নবীজির কাছে সমস্ত সম্পত্তি অর্পণ করতে শুরু করে। ফাআগনা, আপনাকে ধনী বানায় দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার, নবী জানায় দেন, কোন ইয়েতিমকে ফালা তাকহার, হটকারিতা করবেন না, ইয়েতিমের ব্যাপারে বিদ্রুপ করবেন না, ইয়েতিমকে হঠায়া দিবেন না, ইয়েতিমকে হঠায়া দিবেন না, ফালা তাকহার। ইয়েতিম দেখলে ওই ইয়েতিমের ব্যাপারে সহযোগিতা করবেন এবং ইয়েতিমের ব্যাপারে আপনি খুব সতর্ক থাকবেন। দেখেন, প্রথম 3টা আয়াতে আল্লাহ বলছেন, আপনি কি ছিলেন, আপনাকে আমি কি দিলাম, আপনি কি ছিলেন, আপনাকে কি দিলাম। এরপরে বলেন আপনারে আরো 3টা ওয়ার্ডার, এই 3টা ওয়ার্ডার আপনি গ্রহণ করবেন। ইয়েতিমের ব্যাপারে আপনি খুব কঠোর হবেন, ইয়েতিমের ব্যাপারে আপনি হঠায়া দিবেন না, ইয়েতিমকে মহব্বত করবেন, কাছে টানবেন। রসুল বলেন, আবু হুরায়রার riwayat, বুখারী শরীফের হাদিস, রসুল বলেন 7 জিনিস হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয়। এর ভিতরে একটা হচ্ছে আকলু মালিল ইয়েতিম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। ইয়েতিমের সম্পদ যারা ভক্ষণ করে তারা ধ্বংস হয়ে যায়, দুনিয়াতেও তারা ধ্বংস হয়, পরকালেও ধ্বংস হয়। এজন্য কোন ইয়েতিমের সম্পদ ভক্ষণ করবেন না। হ্যাঁ, ইয়েতিমকে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, যতদিন পর্যন্ত তাকে রক্ষণাবেক্ষণ করতে তার সম্পত্তিকে খরচ করবেন। অতঃপর যখন ইয়েতিম সন্তান বুঝদার হয়ে যাবে, 12 বছর হয়ে যাবে, আকেল হয়ে যাবে, আকেল হওয়ার পরে ওই সন্তানের কাছে আপনি তার সম্পত্তি অর্পণ করবেন। রসুল বলেন, মানুষ ধ্বংস হয়ে 7 জিনিসের কারণে মানুষ ধ্বংস হইয়া যায়। ওই 7 জিনিসের ভিতরে একটা হচ্ছে ইয়েতিমের সম্পদ যারা ভক্ষণ করে। ওয়াম্মাসাইলা ফালা তানহার, 2 নাম্বার নির্দেশ, ও নবী, ওয়াম্মাসাইলা ফালা তানহার, কোন সাইল যদি আপনার কাছে আসে, সওয়াল করে, ফালা তানহার, নিষেধ দিবেন না, বারণ করবেন না।
আমাদের কাছে সাইল আসলেই ধাক্কা মারে ফেলে দেয়। কিসের সাইল? যখন আপনি গাড়িতে উঠবেন, একজন সাইল আসছে, সাথে সাথে আপনি মুখ ফিরিয়ে নেবেন, হয় না এরকম? রাসূলকে আল্লাহ বলেন, ও হাবিব, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইল যখন সওয়াল করে ফালা তানহার, তাকে আপনি নিষেধ করবেন না, নাই বলবেন না। অনেক মহিলা বিভিন্ন কাজে যখন সওয়াল করে, চাইটা ভিক্ষা দেও, ওই সময় মহিলা কথার ফাঁকে বলে ফেলে, ভিক্ষা নাই, চাউল নাই। এই নাই বললে আল্লাহ নাই করে দিবেন, এই জন্য এই সব বলা নাই। হাজিরিনে কেরাম, এরপরে আল্লাহ ডেকে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনাকে যে নিয়ামত দিলাম, ফাহাদ্দিস, আপনি তা মানুষের কাছে বর্ণনা করুন। আপনাকে কোরআন দিলাম, কোরআন মানুষের কাছে বর্ণনা করুন। আপনাকে যে নিয়ামত দিছি, ওই নিয়ামতগুলো দিন এবং ইসলামের নিয়ামতগুলো, হাদিস আহাদিস নবুওয়াগুলো মানুষের কাছে বর্ণনা করুন। ফাহাদ্দিস, বর্ণনা করুন। এই থেকে হাদিস শব্দ আসছে। হাদিসের কোথা থেকে হাদিস শব্দ পাইলেন? বলে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাদিসের শব্দ চয়ন শুরু হয়েছে ওই জায়গা থেকে, হাদিসের শব্দ চয়ন ওই জায়গা থেকে করা হয়েছে। নবী, আপনাকে যে নিয়ামত দিলাম দ্বীন এবং ইসলামের, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কি কোনটা সুদ, কোনটা সুদ নয়, কোনটা হারাম, কোনটা হালাল, সব কিছু আপনাকে আমি আল্লাহ জানাইয়া দিছি। আপনি মানুষের কাছে বর্ণনা করতে শুরু করুন। দ্বীন এবং ইসলামের সব কিছু পরিষ্কার, সব কিছু পরিষ্কার। নবী ঘোষণা করেন, আমি কি তোমাদের কাছে সবকিছু পৌঁছাই নাই? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সবকিছু পৌঁছাইছেন। রাসূল নিজের আমানতের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করতেন। এই দ্বীন এবং ইসলাম রাসূলের কাছে ছিল আমানত। এই ইসলামকে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন। আবার নবী উম্মতের থেকে সাক্ষী গ্রহণ করে সাক্ষী নিয়েছেন, তোমরা সাক্ষী দাও, আমি কি তোমাদের কাছে ইসলাম এবং ঈমান এবং কোরআন পৌঁছাইছি? সবাই বলছেন, হ্যাঁ হ্যাঁ, পৌঁছাইছেন। হাজিরিনে কেরাম, এই কোরআন পাইয়া কোরআন পড়ি না, বছর যায় বছর যায় বছর যায়, হা হা, একদিনও কোরআন আমরা বাহির করি না। কোরআন, কোরআনের জায়গায় ঘরের ভিতরে একবারও কোরআনের আওয়াজ শোনা যায় না। সারা বছর আপনি ঝামেলার ভিতরে কাটান, আর আল্লাহ একটা কোরআন দিচ্ছেন, আল কিরাত মসর থেকে। এই কোরআন নাম হচ্ছে পড়ার কাজ, বুঝো আর না বুঝো, পড়তেই হবে, পড়তেই হবে। সারা বছর যায় কোরআন পড়ে না, শুধু রমজান মাস আসলে মনে করে কোরআন পড়লেই চলবে। না না, কোরআন আল্লাহ পড়ার জন্য দিয়েছেন। এত আদর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন বানাইছে কোন বইলা? আসমান আল্লাহ বানাইছে কোন বইলা? জমিন আল্লাহ বানাইছে কোন বইলা? চাঁদ, সূরজ, গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ বানাইছে কোন বইলা? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কোন ফায়াকুন বইলা বানায় নাই। খালাকতু বিয়াদিয়া, আল্লাহ নিজের হাতের দ্বারা বানাইছে। আল্লাহ নিজের হাতের দ্বারা বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতের দ্বারা বানাইয়া এমন একটা দামি কপাল দিছে, যে কপালটা আল্লাহ তার শুধু গোলামের জন্যই রাখছে। কোন মাজারের কাছে যাইয়া সিজদা দেওয়া জায়েজ নয়। এটা হচ্ছে ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আকবারুল কাবাইরের ভিতরে আকবারুল কাবাইর, বড় মহা পাপ হচ্ছে অন্য জায়গায় শিরক, অন্য জায়গায় সিজদা করা। এত দামি একটা কপাল আল্লাহ দিছে রে, ওই কপাল দ্বারা শুধুমাত্র আল্লাহর পাই, আল্লাহর কুদরতি পাই সিজদা দেওয়া চাই। সারাটা মাস আপনি ইবাদতে কাটাইলেন, সারা মাস আপনি রমজান রোজা রাখলেন, সারা রাত আপনি ইবাদতে কাটাইলেন, তাহাজ্জুদের ভিতরে কাটাইলেন, 20 রাকাত তারাবির ভিতরে কাটাইলেন। মুহতারাম হাজিরিনে কেরাম, সারা মাস আমরা ইবাদতের ভিতরে কাটাইলাম, আর
রমজানের পরে ঈদের নামাজ পড়িয়া গেলাম বাবার অথবা দাদার কবরের মাকবারার পাশে যাইয়া সেজদা দিয়ে দিলাম। আল্লাহ জানায় দেন লা ইয়াহবাতান্না আমালুক, ও নবী যদি আপনি আমি ছাড়া আর কারো কাছে সেজদা করেন, খ্রিস্টান সেজদা দেন, মাথা ঝুকান, লা ইয়াহবাতান্না আমালুক, আপনি নবীরও সমস্ত আমল বরবাদ। আমরা যদি আল্লাহ ছাড়া গয়রুল্লাহর কাছে মাথা নত করি, লা ইয়াহবাতান্না আমালুক, আমাদের সবার আমল বরবাদ হয়ে যাইবে, সারা মাসের সব আমল শেষ। হাজিরিনে কেরাম, যতদূর পর্যন্ত আলোচনা করলাম সূরা দোহার আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।